রাস্তার দিকে তখন আপনারা তাকান নাই। এই জন্য বলা হয় যে 15 বছর বাইরে থাকলে এই আন্দোলনের রাস্তায় কি হয়েছে এটা তো আপনার চোখের সামনে নাই, আপনি বুঝবেন না। তখন আমাদের কেউ রাস্তায় আমাদের সন্তানেরা এটা লেখেন নাই সংশোধনের কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। তখন আমাদের সন্তানেরা বা রাস্তায় ঢাকায় লিখেছিল, বাংলাদেশের বিভিন্ন রাস্তাগুলো আটকিয়ে আন্দোলনে তারা লিখেছিল রাষ্ট্র মেরামত সংস্কারের কাজ চলিতেছে, আমাদেরকে সহযোগিতা। সেই সংস্কারটা হঠাৎ হওয়া হয়ে গেল কেন? সেই সংস্কারটা থেকে আমরা নিজেরা হঠাৎ করে নিজেদেরকে লুকিয়ে ফেললাম কেন? লুকিয়ে ফেললাম এই জন্য, আমি সাংবাদিকতা বা যারা করেন আপনাদের সাথে থাকতে থাকতে ছোট ছোট কিছু বিষয় শেখার চেষ্টা করেছি। সেখানে আমরা শুনতাম, বলতেন যে দিনে আজকে 1000 শিশু জন্মগ্রহণ করেছে, ইজ নট নিউজ। নিউজ হচ্ছে একটা শিশু মারা গেছে, এটা হচ্ছে নিউজ। এখন আমাদের সময় এই 4 মাসেও লক্ষ্য করছি একটা উন্নয়নের মিডিয়া রোড তৈরি করার জন্য, আরে ভাই রাস্তা হচ্ছে, এইটা নিউজ না। আমি আমার এলাকায় মাঝে মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, বললাম ভাই আজকে রাস্তাটা উদ্বোধন করলাম, এটা ভালো করে গেল না, বলতে মাসুদ ভাই কিছু মনে করবেন না, রাস্তা হয়েছে এইটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো ওই রাস্তায় দুর্নীতি হয়েছে কিনা ওইটা আমাদের কাজ। ওই রাস্তার বাজেটটা ঠিকমতো পাস হয়েছে কিনা, বাজেটটা কার্যকরী হচ্ছে কিনা, এটা হলো আমাদের কাজ। আমরা এখন মিডিয়ার ব্যাপারে শুনি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলেছি কেন? সংস্কারের কথা বলে সেই জন্য যে আজকে আমাদের যে ন্যায্যতার কথা বলা হয়, প্রাপ্তির কথা বলা হয়, প্রাপ্তি যদি নিজেদের বাস্তবায়ন করতে হয়, গণমাধ্যম সংস্কারের প্রশ্ন তো পরে আসবে। যদি রাষ্ট্র সংস্কারের প্রশ্নেই আমরা একমত না হই, সংবিধান সংস্কারের প্রশ্নে যদি আমরা একমত না হই, সংশোধনের জন্য যদি আসি, তো দাড়িকলম সেমিকলন পরিবর্তন করে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায়, এরকম একটা রাষ্ট্র আপনি সংস্কার করতে পারবেন না।